ন্যাশনাল ফ্রেশার ডিজিটাল প্ল্যাটফর্ম। দেখতে পাচ্ছ যে এখানে কাজ চলছে মাছের সঙ্গে যুক্ত, তো সমস্ত কিছু এরা যারা এই সব কাজের জন্য যুক্ত আছে তো সমস্ত ক্ষেত্রে তাদের জন্য এই সুযোগ সুবিধাটা এসেছে, তারা সম্পূর্ণভাবে এই কাজটা করতে পারে। তো চলো এখন জেনে নেব রবিন জেঠুর কাছ থেকে যে কি জন্য আমরা করব আর কেন করব। মাছের সঙ্গে যুক্ত যে কোনো ব্যক্তি এই প্রকল্পটা করতে পারে। যাদের পুকুর আছে, পুকুরে মিষ্টি জলে মাছ চাষ করে, বা ফিশারি আছে তারাও করতে পারবে। যারা লঞ্চে কাজ করে, বা মৎস্য চাষের ট্রেনিংয়ের সুবিধা আছে, মৎস্য চাষের ইন্স্যুরেন্সের সুবিধা আছে, লোন পাওয়ার সুবিধা আছে। সো ফাইনালি গাইস আমি চলে এসেছি রবিন জেঠুর সাইবার ক্যাফে, আর এখানে একটা আসার কারণটা আছে। তো আসো রবিন জেঠু, আসবো? হ্যাঁ আসো, ঠিক আছে। হ্যাঁ, এখানে আসার একটাই কারণ আছে। তোমরা জানো যে আমি দীঘাতে থাকি আর হচ্ছে মাছের কাজের সঙ্গে যুক্ত আছি। তো যারা সমস্ত মাছের কাজের সঙ্গে যুক্ত আছে তো তাদের জন্য একটা সরকারি থেকে কার্ড হচ্ছে, সেটা হচ্ছে মৎস্যজীবী কার্ড। আর সেটার জন্য ফাইনালি আমি এখানে আসা, আর রবিন জেঠু আমাকে বলেছিল যে সেই কার্ডটা করে থাকলে অনেক রকমের সুযোগ সুবিধা পাওয়া যাবে, সেই জন্য আমি এখানে চলে এসেছি। আর এখন এখানে রবিন জেঠু বসছে সামনে, আর ওইখানে যে দেখতে পাচ্ছ কাজ চলছে অলরেডি। আর এখানে হচ্ছে এই ন্যাশনাল ফ্রেশার ডিজিটাল প্ল্যাটফর্ম। দেখতে পাচ্ছ যে এখানে কাজ চলছে। এখন এই জায়গাটায় আমি এই কাজটা করব, কারণ বললো আমাকে সমস্তভাবে যে অনেক রকম সুযোগ সুবিধা আছে। ঠিক আছে, এখন আমি কিছুটা জেনেছি যেহেতু ফোনে বলেছিল, আর সামনে এসে দেখা করলাম আর সমস্ত কিছু জেনে নেব এখন যে কী কী এর থেকে সুযোগ সুবিধা পাওয়া যাবে, আর এটা করলে কী কী লাভ আছে সেগুলো সব দেখবো আর তোমাদেরও দেখাবো। আর কিছু ফটো যেগুলো দেখাচ্ছি, তো সেই সব কাজে যারা যুক্ত আছে তো তাদের ক্ষেত্রে কার্ডটা করে রাখা অনেকটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো আমি সেই সব ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এই যে সামনে ছবি দেখানো হচ্ছে, এখানে যে মাছ কেটে বিক্রি করছে তো এদেরও হবে। আর এখানে হচ্ছে যারা সমস্ত মৎস্যজীবী মানে ট্রলারে যায়, যাদের পুকুর আছে তো মাছের সঙ্গে যুক্ত, তো সমস্ত কিছু এরা যারা এই সব কাজের জন্য যুক্ত আছে তো সমস্ত ক্ষেত্রে তাদের জন্য এই সুযোগ সুবিধাটা এসেছে, তারা সম্পূর্ণভাবে এই কাজটা করতে পারে। তো চলো এখন জেনে নেব রবিন জেঠুর কাছ থেকে যে কি জন্য আমরা করব আর কেন করব, আর এখান থেকে কি কি উপকারিতা পাবো আমরা। এটা হচ্ছে একটা কেন্দ্র সরকারের স্কিম, আর মাছের সঙ্গে যুক্ত যে কোনো ব্যক্তি এই প্রকল্পটা করতে পারে। যাদের পুকুর আছে, পুকুরে মিষ্টি জলে মাছ চাষ করে, বা ফিশারি আছে তারাও করতে পারবে। যারা লঞ্চে কাজ করে, বা নৌকাতে মাছ ধরতে যায়, লঞ্চে মাছ ধরতে যায়, ট্রলারে মাছ ধরতে যায়, মাছের সঙ্গে যুক্ত সবাই, বা বড় কারখানায় কাজ করে, হাটে বাজারে মাছ বিক্রি করে, খুচরা বা পাইকারি মাছ বিক্রি করে। এক কথায় বলতে গেলে মাছের সঙ্গে মানে যুক্ত থেকে জীবিকা নির্বাহ করে মানে প্রত্যেক ব্যক্তি, পুরুষ মহিলা সবাই করতে পারে। হ্যাঁ, আরও আছে যারা মৎস্য খুঁড়িতে কাজ করে, মানে মাছের শুটকি করে, তারাও এই কাজে যুক্ত হতে পারে। ঠিক আছে, এগুলো আমরা জেনে নিলাম। এখন এটা করলে আমরা এখান থেকে কি কি সুবিধা পাবো? আচ্ছা, এই কার্ডটা করলে প্রথম বলে দিই কী কী লাগবে। এই কার্ডটা করতে গেলে আধার কার্ড লাগছে, আর ব্যাংকের বই লাগছে। শ্রম কার্ড দিতে পারেন, না দিতে পারেন, শ্রম কার্ডের নাম্বারটা যোগ করা হয়। আর যাদের রাজ্য বা কেন্দ্র সরকারের মৎস্যজীবী কার্ড আছে সেটা লাগবে। এই হচ্ছে জিনিস, আধারে মোবাইল যোগটা থাকতে হয়। আচ্ছা, এটা কাজ করার সঙ্গে সঙ্গে একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে। এবারে কিছুদিনের মধ্যে ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান হওয়ার পরে এবারে পাবলিক যে পয়সা খরচা করে রেজিস্ট্রেশনটা করলো, এবারে রেজিস্ট্রেশনের জন্য তার অ্যাকাউন্টে 80 টাকা, এবার টিডিএস কেটে 76 টাকা তার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তার বলতে গেলে তার কোনো খরচা নেই, একটা কার্ড করতে কোনো খরচা নেই, উপরন্ত একটা সরকারি একটা কার্ড থেকে গেল। ওই কার্ডটা থাকলে ভবিষ্যতে এবারে কেউ মাছ চাষ করছে বা মাছ ব্যবসা করছে, তার মৎস্য চাষের ট্রেনিংয়ের সুবিধা আছে, মৎস্য চাষের ইন্স্যুরেন্সের সুবিধা আছে, লোন পাওয়ার সুযোগ সুবিধা আছে, বিভিন্ন রকমের সরকারি ফ্যাসিলিটি আছে। ঠিক আছে, এটা করার পর আমাদের সে যে কার্ডটা আসবে সেটা যারা ধরো প্রথম মৎস্যজীবী কার্ড করেছে তো সেটা বেশি গুরুত্ব পাবে না এটা বেশি গুরুত্ব পাবে? সবটাই গুরুত্ব আছে, কিন্তু ফাইনালি যেহেতু এটা হচ্ছে ডিজিটালি ভাবে অ্যাড হয়ে যাচ্ছে, এবারে এটা হচ্ছে সবথেকে লেটেস্ট কার্ড, অর্থাৎ এই কার্ডটা ফেসিলিটি সবথেকে বেশি পাওয়া যাবে। আগের কার্ডও কোনো ইনভ্যালিড নয়, কিন্তু এই এটা থাকলে অনেক রকম সুযোগ সুবিধা মানে যাদের আগে কার্ড আছে, রাজ্য বা কেন্দ্রের কোনো কার্ড আছে, সেই কার্ডটাও এখানে মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে। মানে এটা ডিজিটালি ভাবে সেটা শুধু হয়ে যাচ্ছে, তাই তো? আগে যে ধরুন মেরিনের যে কার্ডটা ছিল তাতে কোনো অ্যাকাউন্ট ছিল না, কোনো যুক্ত করা ছিল না।
এখন অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার সমস্ত কিছু যোগ করে দেওয়া হয়। যেটাই বলা হয় রেনমেল হ্যাঁ। হয়ে যাচ্ছে, হ্যাঁ। এটা ডিজিটাল ভাবে, তাই তো? এবং সবাইকে করতে হবে এই কার্ডটা, সবাই করে রাখা ভালো। সবাই বলতে যারা মাছের কাজের সঙ্গে মাছের যুক্ত সঙ্গে আছে, যুক্ত। মানে মিষ্টি জলে সে তেলাপিয়া মাছ চাষ করুক, পোনা মাছ চাষ করুক, তারাও করতে পারবে, বা ফিশারি যারা করছে তারাও করতে পারবে। হাটে বাজারে মাছ বিক্রি করে খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতা, লঞ্চে যায়, সমুদ্রে যায়, জালের কাজ করে, বরফের কাজ করে, মাছের গাড়ি চালায়, সমস্ত ব্যক্তি এই কাজটা করতে পারবে এবং করে রাখা ভালো। হ্যাঁ, এটা ইন্স্যুরেন্সের সুবিধা আছে, এই কারণে ইন্স্যুরেন্সের সুবিধাও আছে। ভবিষ্যতে কোনো কিছু হলে তখন ইন্স্যুরেন্সের মাধ্যমে কোনো কিছু সুখ সুবিধা পেতে পারি, ইন্স্যুরেন্সের সুবিধা আছে। তো ফাইনালি আমরা জেনে নিলাম তো এটা থেকে কি কি মানে সুবিধা পাবো আর কি জন্য করা উচিত, তো কারা কারা করতে পারবে। তো এখন এই যে আমি রবীন্দ্র জেঠুর কাছে এসেছি, তো এটা কোথায় আছে আর এটার নাম কি, তোমরা কিভাবে এখানে আসবে, তো সেটা এখন জেনে নেব। ন্যাশনাল ফিশারিজ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এটা হচ্ছে। সেটা হচ্ছে তোমার সেন্টারটা, আমার সেন্টার হচ্ছে হোমওয়ার্ক সার্ভিস সেন্টার, তথ্যকেন্দ্র কেন্দ্র, এর মাধ্যমে আমার সেন্টারগুলো এই স্কিমটা করছে। তো এই জায়গাটায় আসতে হলে কিভাবে আসবে মানুষ? তোমার এই লোকেশনটা কি? আমার এটা হচ্ছে আমার মানে কোয়ান্টাই দেশপ্রাণ ব্লকের দারিয়াপুর অঞ্চলে ভবানীপুর গ্রামে ভবানীপুর প্রাইমারি স্কুলের পাশে আমার সেন্টার। ঠিক আছে। তো গাইস, এখন তোমরা সবটা জানতে পারলে যে এই জায়গাটা কিভাবে আসবে। মানে পুরোপুরি দেশপ্রাণ ব্লকের পুরো মানে আন্ডারে কাজ করছে, দারিয়াপুর অঞ্চলের ভবানীপুর স্কুল যে দেখতে পাবে, প্রাথমিক স্কুলটা আছে, স্কুলের পুরো সাইডে আর পুরোপুরি মেন রোডের সাইডে। তোমরা এখানেই মানে ভবানীপুর এসে যাকে জিজ্ঞাসা করবে যে এবার দুরন্ত ইন্টারনেট পয়েন্ট তো কোথায়, তো যে কাউকে জিজ্ঞাসা করলে এখানটায় বলে দেবে। আর তোমরা যে কেউ আসতে পারবে এই জায়গাটায়। এখানে হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, যা তোমরা যদি ইন্টারেস্ট থাকো তো কল করে চলে আসবে। আর নিতে চাই 8768869388, এই নাম্বারেও যোগাযোগ করলে বা কোনো কিছু জানতে চাইলে সাহায্য। এখানে সাইবার ক্যাফে সমস্ত রকমের কাজ হয়, ঠিক আছে? শুধু অনলাইনে সমস্ত রকমের, শুধু যে এই যে এখন এই সার্টিফিকেট কার্ডটা হচ্ছে তাই না, তো ভোটার কার্ড, আধার কার্ড, তো সমস্ত রকমের কাজ হয়। যারা যারা করতে চাও আসতে পারো। তো আজকের মতন এখানেই শেষ করছি। আর তোমরা যদি ইন্টারেস্ট থাকো তো ফিশারম্যান এই কার্ডটার ওপর তোমরা অবশ্যই করে নাও, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ আর পরবর্তী সময়ে এটা খুব গুরুত্ব বা খুব কাজে লাগতে চলেছে। তো সবাই তাড়াতাড়ি গিয়ে এই কাজটা করে নাও।